আমার মতো কোন কোন আপু ভাইয়ারা আছেন দুধের তৈরি পায়েস, ক্ষীর যেকোনো খাবার অনেক বেশি পছন্দ করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে নাজনীনস কিচেন পেজ থেকে স্বাগতম। তো আজকে আমি শেয়ার করব আমার পছন্দের একটা হালুয়া রেসিপি। এই জন্য আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম একদম পরিষ্কার পানিতে, প্রায় 15 থেকে 20 মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম। আতপ চালটা ভিজিয়ে রাখলে অনেক বেশি নরম হয় এবং এটা আদা ভাঙা করতে অনেক বেশি সহজ হয়। আতপ চালটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, দিয়ে আদা ভাঙা করে আমি গুঁড়ো করে নেব। একদমই পেস্ট করব না, একটু দানা দানা ভাব রাখবো, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে, এটা এক সাইডে রেখে দিলাম। এখন চলে গেলাম পরবর্তী স্টেপে। আর এই আজকের হালুয়াটা একদমই মাটির চুলাতে তৈরি করব, আরও খেতে অনেক বেশি ভালো লাগবে। মাটির চুলাতে একটা পাত্র বসায় দিয়েছি। এখানে গ্রামের একদমই খাঁটি গরুর তরল দুধ নিয়েছি 2 লিটার। এখানে দুধের মধ্যে সুন্দর ঘ্রাণের জন্য এখানে তেজপাতা ও সাদা ফলটা দিয়ে দিলাম। সাদা ফলের মুখটা অবশ্যই ফেটে দিবেন, তাহলে গন্ধটা অনেক বেশি ভালো আসবে এবং খেতে ভালো লাগবে। যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এই দুধটা একদম ফুটে না আসা অবস্থায়, ঠান্ডা অবস্থায় এখানে আমি আগে থেকে যে আতপ চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেই আতপ চালটা দিয়ে দিব। দুধটা একদম ঠান্ডা অবস্থায় আমি এখানে আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলাম, যাতে কোনো প্রকারের দলা পেকে না থাকে। এই পর্যায়ে আমি একদমই খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এই পর্যায়ে আগে থেকে আমি চালের গুঁড়া একদমই হালকাভাবে ভেজে নিয়েছিলাম। সে চালের গুঁড়া আমি পানিতে মিক্সড করে নিয়েছিলাম। ওই চালের গুঁড়াটাও এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে চালের গুঁড়া ও আতপ চালের সংমিশ্রণে হালুয়াটা করতেছি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। বাসায় একবার হলেও আতপ চাল ও চালের গুঁড়ার সংমিশ্রণে এই হালুয়াটা তৈরি করে দেখবেন, সকলে আপনার ফ্যান হয়ে যাবে, রেসিপি জানতে চাইবে। এত সুন্দর হয় খেতে যে আপনার রুটি বা যে কোনো কিছু খাওয়ার আগে আপনার হালুয়া শেষ হয়ে যাবে। এত বেশি মজার হয় যে আপনার ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। এই তো এই পর্যায়ে আমি চুলাটা একদমই জ্বালিয়ে দিয়েছি। মাটির চুলাতে আমি এটা রান্না করতেছিলাম, অনবরত নাড়তেছিলাম যাতে নিচে কোনোভাবে দলা পেকে না যায়। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন পারফেক্টলি রেজাল্ট পাবেন। সকলে অনেক বেশি পছন্দ করে তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তো এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী সাদা চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা লাল চিনি অথবা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্সড করে নিব। চিনি অ্যাড করার ফলে হালুয়াটা অনেকটা হালকা হয়ে যাবে। এটা অনবরত জাল দিয়ে নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। যে যেরকম পছন্দ করেন সেই হিসেবে ঘনত্বটা রাখবেন। অনেকে পাতলা অথবা ঘন পছন্দ করেন। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।